বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় খুন হতে হয়েছিল মেয়ের বাবাকে। আর সেই ঘটনায় মূল অভিযুক্ত নিজামুদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গেছে ধৃত যুবক হাওড়া থেকে অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার ছক করছিল। আর এই মুহূর্তে বড় খবরের দিকে চোখ থাকছে আমাদের। একেবারে বিয়ের প্রস্তাবে মানা মেয়ের বাবাকে খুন করার অভিযোগ উঠেছিল পার্শ্ববর্তী প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এ সমস্ত বিষয় নিয়ে বর্তমান আপডেট কি রয়েছে, পরিস্থিতি কি রয়েছে জানাবো আপনাদের। কোথা থেকে গ্রেপ্তার, কারা গ্রেপ্তার করলো, কোন থানার পুলিশ গ্রেপ্তার করেছে জানাবো আপনাদের। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ফোন কলে সিরাজুল। সিরাজুল, হাওড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ, মূলত তোমার কাছে কি তথ্য, কি আপডেট রয়েছে? দেখো গৌরব, যেটা তোমাকে জানিয়ে রাখছি, গত 19 নভেম্বর অর্থাৎ গত মঙ্গলবার রাত্রিবেলা সন্ধ্যা নাগাদ কিন্তু জুব্বার মল্ল, 56 জুব্বার মল্ল, তাকে দা দিয়ে ফুটিয়ে খুন করা হয়। তিনি কিন্তু পেশায় কিন্তু সবজি ব্যবসায়ী ছিলেন। তিনি কিন্তু দাদার সাথে সবজি বিক্রি করে তিনি কিন্তু বাড়ি ফিরছিলেন। সেই সময় একজন যুবক তাকে কিন্তু কোপায়, পিছন দিয়ে কোপ মারে এবং তারপরে যেটা জানতে পারে সেটা ওই যুবক যে অভিযোগ যেটা করতে পরিবার সূত্রে, ওই যুবকের নাম নাজিমউদ্দিন মোল্লা। পেশায় তিনি কিন্তু বিভিন্ন জায়গায় কাজকর্ম করে এবং পাশাপাশি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে সেটা হচ্ছে ওই যে জুব্বার মোল্লার যার মৃত্যু হয়েছে, সেই জুব্বার মোল্লার মেয়ে যে বিবাহ যে একটা প্রস্তাব দিয়েছিল, সেই বিবাহ প্রস্তাব কিন্তু নাকচ করে দেয় এবং পরিবারের মেয়ে এবং পরিবারের সদস্যরা তারা কিন্তু বিয়ে দিতে রাজি হয় না। তার কারণে একটা ক্ষোভে ফেটে পড়ে কিন্তু ওই যুবক এবং একাধিকবার তাকে হুমকি দেওয়া হয়, মারা হবে এবং সেই কন্যা সন্তানকে বিয়ে দেওয়ার বেশ একদিন পরে, অর্থাৎ বিয়ে দেওয়ার সময় কিন্তু বর যখন গাড়িতে যাচ্ছিল সেই সময় বরের গাড়ি কিন্তু আটকে দিয়েছিল ওই যুবক। গ্রামবাসীরা তাকে প্রতিবাদ করাতে তারপরে সেই বরের গাড়ি চলে যায়। তারপরে তিনি কিন্তু এই ঘটনা এবং পিছন দিয়ে রেল স্টেশন, অর্থাৎ আলতপুর রেল স্টেশন আছে, সেই রেল স্টেশন থেকে কিছুটা দূরে রেল স্টেশন দিয়ে রেল লাইন ধরে হেঁটে আসছিল। সেই সময় পিছন দিক দিয়ে দা দিয়ে কোপ মারে, 3খানা কোপ মারে ঘাড়ের। প্রতিবেশীরা যেটা অভিযোগ করছে, পাশাপাশি দেখো যেহেতু রেলের ঘটনা, রেলের এক্সের মধ্যে যেহেতু এই খুন হয়েছে, এই কারণে কিন্তু মাটিয়া থানার কিন্তু সব পুলিশ তদন্ত করে। সেই তদন্ত সবে কিন্তু সেই কেস চলে যায় কিন্তু জিআরপির হাতে, অর্থাৎ রেল পুলিশের হাতে। রেল পুলিশ তদন্ত করে এবং যৌথ উদ্যোগে কিন্তু তদন্ত করে মাটিয়া থানা পুলিশ। এই অভিযুক্ত এবং অভিযুক্ত নাজিমউদ্দিন মোল্লা এবং তার পরিবারের সদস্যরা সবাই কিন্তু পলাতক ছিল এবং গ্রামবাসীরা যখন খুন হয় সেই রাত্রি কিন্তু গ্রামবাসীরা উত্তেজিত হয়ে নাজিমউদ্দিনের বাড়ি কিন্তু ভাঙচুর করে গ্রামবাসীরা। তারপরে কিন্তু সেই নাজিমউদ্দিনকে খোঁজে তল্লাশি চালাচ্ছিল। গতকাল রাত্রের বেলাতে হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় এবং যে রেল পুলিশ অর্থাৎ জিআরপি এবং মাটিয়া থানার পুলিশ যৌথ তদন্ত নেওয়ার পরে কিন্তু হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি যে সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে সে কিন্তু দূরগামী ট্রেন, অর্থাৎ দূরগামী ট্রেন ভিন রাজ্যে পালিয়ে যাওয়াটা ছক করছিল, তা সেই সব বানচাল করে দিল কিন্তু জিআরপি এবং মাটিয়া থানার পুলিশ। তাকে কিন্তু ইতিমধ্যে আজ কিন্তু মহকুমা আদালতে তোলা হবে এবং তাকে কিন্তু হেফাজতে নেওয়া হবে। দেখো, তার কাছ থেকে যে খুন হয়েছিল যে জুব্বার মোল্লা, তার কাছ থেকে কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে 60,000 টাকা কিন্তু সোনার গহনা কিন্তু ছিনতাই করা হয়েছিল। এখন বুঝতে এই ছিনতাই নিয়ে কি খুন, না এই মেয়ের বিবাহ না দেওয়ার জেরে খুন, এবং এর পিছনে অন্য কি কারণ আছে সেগুলো থেকে তদন্ত আসবে এবং এই পুলিশ হেফাজতে নেওয়ার পরে কিন্তু হেফাজত আদালতের কাছ থেকে হেফাজত নেওয়ার পরে কিন্তু আরো কিছু ঘটনা একেবারে নজর থাকবে তদন্ত নেমে কি উদ্ধার হয় এবং পুলিশ কি জানতে পারে। অবশেষে একেবারে মেয়েরকে বিয়ে না করায় খুন, নাকি রীতিমতোই সোনাদানা লুট করার চক্রান্তে খুন করা হয়েছে অভিযুক্ত যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তদন্ত নেমেছে পুলিশ, ঘটনা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ তোমাকে সিরাজুল সঙ্গে থাকার জন্য, আপডেট দেওয়ার জন্য। বিয়ের প্রস্তাবে মানা মেয়ের বাবাকে খুন করার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার এবং দূরে পালিয়ে যাওয়ার ছক করছিল অভিযুক্ত, সেখানেই বারাসাত থানার পুলিশ এবং মাটিয়া